এবং এই রক্তদানের মধ্যে দিয়ে আপনারা জানেন কত মুমূর্ষ রোগী যারা হাসপাতালের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে করে যায়, তারা ভগবানকে ডাকে এবং যে রক্ত দেয় তার কাছে সেই হলো ভগবান, কারণ তার রক্তের মধ্যে দিয়েই কিন্তু তার পরিবারের মুখে হাসি ফুটেছে। এবং সরকারি হাসপাতালে আপনারা জানেন দিদি বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থার সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্য দিয়ে 5 লক্ষ টাকা আপনার পরিবারে মুমূর্ষ রোগীর পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্য করছে এবং দুয়ারে সরকারের প্রকল্পের মধ্য দিয়ে কিন্তু এই কার্ড করে দেওয়ার সুযোগ করে দিয়েছে। দিদির বিভিন্ন প্রকল্প বলতে গেলে 12:30টায় আমায় বলেছেন যে এখনই এখানে আজান শুরু হবে, তাই আমার বক্তব্যকে আমি সংক্ষিপ্ত করব নিশ্চয়ই। তবু এটুকু বলি যে এই মহৎ রক্তদানের মধ্যে দিয়ে এই কমিটি যারা কার্ড পাবেন তারা কিন্তু এই রক্তদান যারা নিয়ে যাচ্ছেন সংগ্রহকারী যে হসপিটাল এসেছেন তারা কিন্তু এই ক্লাব কর্তাকে কার্ড দিয়ে যাবে। আপনাদের যখনই কোনো পরিবারে কারোরই অসুখ করবে, রক্তের দরকার হবে, এই ক্লাবের কর্মকর্তাগণের সঙ্গে যোগাযোগ করলে তারা সেই কার্ডটি আপনাকে দেবে এবং এই নির্দিষ্ট হাসপাতালে গিয়ে আপনি বিনামূল্যে বা অত্যন্ত স্বল্প মূল্যে আপনারা কিন্তু সেই রক্ত পেয়ে যাবেন। আরেকটি কথা, আমি যখনই গতবারে এসেছিলাম আপনাদের দাবি ছিল পানীয় জল বাসন্তীর এলাকায়, বিশেষ করে সোনাখালীর বাজার এলাকায় সমস্যা। আপনারা জানেন ইতিপূর্বে প্রথম দিক থেকে কাজ শুরু হয়েছে, আপনাদের এই প্রোগ্রাম চলছে এখানে কয়েকদিন ধরে, তবে এই প্রোগ্রাম শেষ হয়ে গেলে এবং আপনারা জানেন যে বিভিন্ন পুজো উৎসব যে আমাদের চলছে, সরকারি কিছু ছুটি ছিল, কিন্তু আমার মনে হচ্ছে আর কয়েকদিনের মধ্যে এই প্রোগ্রাম শেষ হয়ে গেলে এখান থেকে আবার কাজ শুরু হবে। পানীয় জল আমার কাছে বাসন্তীর প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটি চ্যালেঞ্জ ছিল এবং বিদ্যুৎ পরিষেবা ভালো করে দেওয়ার। সেক্ষেত্রেও কিন্তু হায়দারের সহযোগিতা নিয়ে সোনাখালীতে সাবস্টেশনের উন্নতি করে আমরা কিন্তু আর কিন্তু আমি ফোন পাই না যে বিদ্যুৎ পরিষেবা নেই। ঝড় হলে লাইট পোস্টের অসুবিধা হলো বা পাওয়ারের কিছু গন্ডগোল হলো সেটা আলাদা কথা, কিন্তু বিদ্যুৎ পরিষেবা যে বাসন্তীতে ভালো হয়েছে, কারণ ফোন যদি না পাই তাহলেই বোঝা যায় যে বিদ্যুৎ পরিষেবা কতখানি ভালো হয়েছে। পানীয় জল আমি টিউবওয়েল, আমার অনেক টিউবওয়েল আমি ইনস্টল করেছি, ইন্টিগ্রেটেড সোলার সিস্টেমের মাধ্যমে স্কুলগুলোতে পানীয় জলের ব্যবস্থা করেছি। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কাছে আমি এর জন্য কৃতজ্ঞ। কিন্তু সেই সাথে সাথে এখানে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালের মধ্যে তিনি বলেছেন যে ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার যে ভিশন, যে মিশন, সেটা সাকসেসফুল করবেন এবং সেই উদ্দেশ্য নিয়ে পিএইচই দপ্তর কাজ করে চলেছে নিরন্তর। শুধু আপনাদের লক্ষ্য রাখা কাজটি যাতে ভালো হয় এবং পানীয় জলের যাতে অপচয় না হয়। যেহেতু সরকার দিচ্ছে, আমার কোনো পয়সা লাগলো না, কারণ সরকার পানীয় জল দিচ্ছে বিনা পয়সায়, কোনো ট্যাক্স নিচ্ছে না, তার মানেই আপনি কলটি খুলে চলে গেলেন, সেটা করবেন না। পানীয় জল যে কতখানি অমূল্য, একটা সময় যখন আসবে ভূগর্ভের নিচের থেকে জল পাবেন না, আপনি আপনার অর্থকড়ি দিলেও কিন্তু আর জল পাওয়া যাবে না। জলের যে কি মূল্য আপনারা নিজেরা বোঝেন, রক্তের মূল্যের থেকেও জলের মূল্য অনেক বেশি। আর আপনারা নদীমাতৃক এই সুন্দরবনে আছেন, লবণাক্ত এলাকা, অনেক সময় দেখা যায় এখানে টিউবওয়েলের জন্য পাইপ ইনস্টল করা হলো, কিন্তু তারপরেও সরকারি দপ্তর বলল যে না, এখানে স্যালিনিটি এত বেশি, লেয়ার এত নেমে গিয়েছে যেখানে জল পাওয়া যাচ্ছে না, আবার সেটাকে তুলে অন্য আরেকটা জায়গায় পানীয় জলের জন্য টিউবওয়েল ইনস্টলেশন করতে হচ্ছে। তাই আপনাদের সকলকে বলবো, নাগরিক সচেতনতারও ভীষণ দরকার। সরকার আপনাদের কাছে সকল পরিষেবা পৌঁছে দেবে, কিন্তু সেই পরিষেবাকে নয়নের মণির মতো রক্ষা করা, অপচয় না করা। যদি আপনি রাস্তা দিয়ে যান, কোনো কল খোলা থাকে, একজন সচেতন নাগরিক হিসাবে আপনার দায়িত্ব কিন্তু কলটি বন্ধ করে দিয়ে যাওয়া। এই কথা বলে আপনাদের সকলকে আবারও 23 তারিখে আমাদের দেখা হবে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে। আমাদের সকল পঞ্চায়েতের
নেতৃত্বদের সঙ্গে দেখা হবে। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দিক নির্দেশ দেবেন সেটা শোনার জন্য আমাদের আবার দেখা। আর আপনাদের এই অনুষ্ঠানে যারা আমায় মান দিয়ে সম্মান দিয়ে এখানে আমন্ত্রণ করে এনেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তারা আমায় মান দিয়ে এখানে এনেছেন বলেই আমার যারা জনগণেশ, জননারায়ণ, গণদেবতা তাদের সাথে বিজয়া দশমীর পরে দেখা হওয়ার এক অমূল্য সুযোগ, বিজয়া দশমী করে যাওয়ার সুযোগ পেলাম। বয়স্কদের, প্রবীণদের প্রণাম জানানোর সুযোগ পেলাম, ছোটদেরকে স্নেহাশিস আশীর্বাদ এবং সমবয়সীদের শুভেচ্ছা জানালাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইন্ডিয়ার জয়লাভের জন্য আমরা সকলে কাতর আবেদন করি আল্লাহ ঈশ্বরের কাছে যে আজ আমরা জিতবই, তিরঙ্গা আবারও আকাশে পথ পথ করে উড়ুক। ভালো থাকুন সকলে, নমস্কার। আমরা জানি না কি হবে, তবে এটা জানি এবারে মার্জিনটা 4 লক্ষ পার হবে। একটা হাততালি কি দেওয়া যাবে? এত ভালো কাজের সঙ্গে যে মানুষটা 10 বছর ধরে যুক্ত, তার জন্য হাততালিটা হবে জিএসটি মুক্ত। একবার ভালো করে হোক তো সবাই মিলে, একদম জিএসটি মুক্ত। ওই নূতনের কেতনরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর আমি যে কি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। ফিরহাদ হাকিমের কপালে ফোঁটা দেন হিন্দু বোন, আর একটু হাততালি হোক কিছু কর। আর মুসলিম ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার সাথে ওই